নমস্কার বন্ধুরা, সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, গতকাল ঢপবাজ একটা লাইভ করেছিল। সেই লাইভে নিজেই বলেছে কিমা ওর প্রফেশন জায়গায় নাক গলিয়েছে বলে ওর গায়ে ফোসকা পড়েছে। সেম কিন্তু ঢপবাজও তাই করছে। ও প্রতিটা ইউটিউবারের প্রফেশন জায়গায় নাক গলাচ্ছে। কিন্তু বন্ধুরা, গতকাল অনেক ইউটিউবাররা ওর লাইভে এসেছিল। জানি না এই ঢপবাজের এই কথাটা শুনে তাদের গায়ে কতটা ফোসকা পড়েছে। কারণ কি বন্ধুরা, আজকের অনেক ইউটিউবার ঢপবাজকে তেল লাগিয়ে ভিডিও নামিয়েছে। বন্ধুরা, কার গায়ে ফোসকা পড়লো না পড়লো তাতে আমার কিছু যায় আসে না। আমি এই ঢপবাজকে নিয়ে প্রথম থেকে বলে এসেছি, আমার মুখ খুলেছে, আর শেষ অবধি আমি এই ঢপবাজকে বলেই যাব। কারণ কি বন্ধুরা, এই ঢপবাজ যে কতটা সাংঘাতিক এবং চালাক মহিলা আমি জানি, আর এই কতটা মিথ্যে কথা বলতে পারে আমার নকদর্পণে জানা হয়ে গেছে। যার জন্য বন্ধুরা আমি আজকেরও বলতে এসেছি, আর বলবই। হ্যাঁ রে ঢপবাজ, তুই বলছিস তোর ওই বোন কিমা তোর প্রফেশন জায়গায় নাক গলিয়েছে বলে তোর গায়ে বড় বড় ফোসকা পড়েছে। তুই ওতে সেম কাজ করছিস কিমার মতন। তুই কেন ইউটিউবারদের প্রফেশন জায়গায় নাক গলাবি বল? তোকে এত কে অধিকার দিয়েছে? ইউটিউব দিয়েছে? ইউটিউব দিয়েছে? আমি আগেও বলে গেছিলাম, ইউটিউব প্ল্যাটফর্মটা তোর বাবারও না, তোর পার্সোনাল জায়গাও না। তুই বেছে দিবি না কে কিভাবে ভিডিও করবে, কে কিভাবে কি করবে। আচ্ছা ঢপবাজ, তুই তো 2 বছর আগের থেকে চ্যানেলটা খুলে রেখেছিস। তুই নিজের মুখ ফুটে গ্রুপে বলেছিলিস তোর একটা চ্যানেল আছে, তাই তো? তাহলে 2 বছর ধরে তুই কোথায় ছিলিস বল? যখন ইউটিউবে তোর এই রাস্তায় কুরানি বোন, ঝুলন্ত হাতি, সাফেদ ভেরি, আরও অনেকেই ছিল, আরও অনেকেই ছিল, ঝুড়ি ঝুড়ি গালি দিত, তখন চ্যানেল খোলা যেত না। তুই তো দেখেছিস, যদি ইউটিউবে থেকে থাকিস তখন তো জানতিস। তাহলে তখন আসিসনি কেন? ওই ঢপবাজ, শাকচুন্নি বাজাইরা মাসি, তুই তখন কোথায় ছিলিস বল? তখন তুই আসিসনি কেন? কিরে ঢপবাজ, এখন যখন ব্যাপারটা অনেকটা ঠিক হয়ে গেছে, তিতিয়ে গেছে, এখন তোর মনে হয়েছে কাউকে ধরে তোর চ্যানেলটাকে আমি চালাই, যার জন্য তুই নোংরাগুলোকে ধরেছিস, তাই না রে ঢপবাজ? কিরে, তাই তো? তখন তো চোখ কান ছিল না, তুই ছিলিস না ইউটিউবে। তুই তো সেদিনকা বললি আমার জানি না এক কোণে পড়েছিল। রে কচি খুকি, তুমি জানো না, যার জন্য চ্যানেলটা, এই তোমরা ইউটিউবে কমিউনিটি পোস্ট করে দাও। মামাই তুমি দিলে না, কিন্তু সবাই দিয়েছে। গাধি, তুই সবাইকে গাধি বলিস। তুই তো সবচেয়ে বড় নামকরা গাধি রে। তুই কি ভেবেছিস তোর লাইভে দর্শক বন্ধুরা ঝুড়ি ঝুড়ি করে আসছে তোর সাপোর্টে? না রে, তুই লাইভ করছিস তো ভেবে, মানে তারা দেখতে আসে কেন বলতো? তুই যে সংসেজে বসিস, ভাবে দেখে যে তুই কতটা গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলছিস। দর্শক বন্ধুরা জেনে গেছে, বুঝেছিস তো তুই যে কী ধরনের, বুঝেছিস? আর আমি তো জানি, আমি তোকে হাড়ে হাড়ে, লোমে লোমে, নোকে নোকে আমি চিনি, তুই যে কতটা সাংঘাতিক আর কতটা মিথ্যেবাদী। তুই কোনোদিন কারোর ভালো করিস না, করতে পারিস না নিজের স্বার্থ ছাড়া। তুই ইউটিউবে ঢুকেছিস ইনকাম করতে, তুই একা ইনকাম করবি। তুই কীভাবে ইনকাম করছিস? বড় বড় ইউটিউবারদের ধরবি, কে কাকে নিয়ে কী বলছে তাদেরকে দিয়ে কেস নিবি, মিথ্যে কেস করে পয়সা কামাবি। ইউটিউবাররা তো কিছু দেখিয়ে কামাচ্ছে, কিছু মানে তাদের মুখ চালিয়ে বল বা যাই খুশি করে বল, যারা কোনো রান্না করে বল, যার যার যেটা গুণ আছে সেটা করে কিছু তো ভালো কিছু দর্শক বন্ধুদের দেখাচ্ছে, বলছে। তারপরে তোর তো কোনো গুণ ছিল না, যার জন্য 2 বছর ধরে 400টা সাবস্ক্রাইবার নিয়ে শিখেতে তুলে রেখেছিলিস তোর চ্যানেলটা, ধরেছিলিস বড় ইউটিউবারদের, দেখলি যে এরা তো নিরীহ, এতে এইদিকে আসবে না, তখন কি করলি? এই তোর ওই মেলায় কুরানি বোনকে নিয়ে বোনের কাছে এলি। আর তুই কি বলছিস? ওই ডাব্বাজ, তুই কি বলছিস? দর্শক বন্ধুরা বেচুকে দেখুক বা না দেখুক তাতে কিছু যায় আসে না। আরে গাধি, দর্শক বন্ধুরা যদি বেচুকে না দেখে, বেচুকে কেন, কোনো ইউটিউবারকে যদি না দেখে, তাহলে গাড়ি বাড়ি ভালো মন্দ খাবে কি করে রে? ইউটিউবাররা কি করে ইনকাম করবে? দর্শক বন্ধু আগে না তুই আগে? তুই তো বেচুর কাছে গেছিস ইনকাম করতে রে, তোকে তো লাদ মারা দরকার। হ্যাঁ, দর্শক বন্ধুদেরকে বলছিস? দর্শক বন্ধু ছাড়া ইউটিউবটা চলবে? কোনো কিছু চলে না।
সে ভোট বলুক, ইউটিউব বলুক, চাই বড় বড় বলিউড টলিউডের সিনেমার নায়ক নায়িকা ডাইরেক্টর সব কিছু দর্শক বন্ধুদের নিয়ে চলে। গাধি, তুই লোককে গাধি বলিস, তুই এটা জানিস না? গাধি, তুই লোককে কি করে গাধি বলিস রে? হুম, বঞ্চ, তুই না থাকলে কোনো ব্যাপার না বেচুর জীবনে। তুই কিমা, দেখছিস না বেচু এখন বুঝে গেছে বলে তোদের মুখে লাথি মারছে। আর তুই যে এত বসে বসে বেচু কিনে ডায়লগ দিস না, আর তো বেচু জানেই না, আদৌ বেচু কিছুই জানে না, বুঝেছিস? বেচুকি নিয়ে তোর তো তুই কালকের যেই সুখেনের লাইভটা দেখেছিস তো তখন জ্বলে উঠেছে যে সুখেন মনে হয় তোর ওই রাস্তায় কুড়ানি বোনের সঙ্গে মিলে গেল কিনা, বুঝেছিস? এই জন্য তোকে লাইভ করতেই হলো কিছু না কিছু দিয়ে, বুঝেছিস? আর দর্শক বন্ধুরা তোকে দেখছে বলে যে ভিউটা হচ্ছে, দর্শক বন্ধুদের ছোট করছিস। গাদি, ঢপবাজ, শাকচুন্নি, বাজাইরা মাসি, তুই যে বাজারটা বসাস কিসের জন্য? কাবার দিয়ে বসাস যাতে কোনো দর্শক বন্ধুরা না দেখে? হ্যাঁ, জানিস না দর্শক বন্ধুদের জন্যই তো তুই এই ইউটিউব চ্যানেলটা ঢুকেছিস, প্রবেশ করেছিস। শোন ঢপবাজ, তোকে একটা কথা বলছি, তোর কোনো অধিকার নেই কোনো ইউটিউবারের প্রফেশনে নাক গলানো, বুঝেছিস? আমি বলছি আমার দিক দিয়ে, আমার তরফ দিয়ে। আর তুই ভালো মতন বুঝে গেছিস আমি অন্য ইউটিউবারদের মতন না, যারা কন্ট্রোভার্সি করে তাদের মতন না। আমার মেরুদণ্ডটা অনেক সোজা, বুঝেছিস? তার আমার এখানে অনেক জোর, তুই সেটা ভালো মতন বুঝে গেছিস যে এইখানে কন্ট্রোভার্সি যারা করে তারা ঝোলের লাউ অম্বলের কদু। এই জন্যে তুই এখন বসে বসে কিমাকে নিয়ে ডায়লগ দিচ্ছিস। তুই ভালো মতন জেনে গেছিস কিমার সাথে তোর কিছু একটা হয়েছে, আর অনেকেই কিমাকে পছন্দ করে না। আমি তো করিই না, আমি তো এই নোংরাগুলোকে করি না। তোকে তো আরও মানে তোদেরকে আর একদমই করি না, আরও কি আরও ফরে বাদই দে, তোদেরকে আমি করি না। তুই ভালো মতন বুঝে গেছিস একটু কাউকে মিষ্টি কথা বলি, একটু কাউকে করি, নিজের মানে ভিডিও টাইটেলে কারোর নাম দিই, তারা গলে যাবে। তুই ভালো মতন জানিস রে এখানে ঝোলের লাউ অমলের কদু সবাই, তা আমি না, বুঝেছিস তো? ঢপবাজ তুই, যার জন্য তুই অনেকের নাম ধরে ধরে সুন্দর সুন্দর করে কথা বলছিস। তুই যাদের নাম ধরে কথা বলছিস না, আর যদি আমি না থাকতাম তুই তাদের অনেক বড় ক্ষতি করে দিতিস। সুতপা, সঞ্জয়, কি বলেছিলিস সঞ্জয়কে বাড়িঘর বিক্রি করে দিবি বলেছিলিস না? আমার সাথে কিন্তু কিমা আমাকে ফোন করে এইসব বলেনি, তুই বলেছিস আসুন আপনি না আসলে কেসটা জোরদার হবে না। তুই এইগুলোই খুঁজেছিস। যার জন্য তোকে আমি চিনেছিলাম না, তাকে প্রথম থেকেই বলে এসেছিলাম যে আমি যাচ্ছি তোমার জন্যে ঠিকই, কিন্তু ওই যে বাজাইরাগুলোর সাথে কিন্তু আমি কোনো ছবিও তুলবো না, ভিডিও করবো না। কিন্তু আমাকে করতে হয়েছিল, ভাগ্যিস আমি গেছিলাম। এক কথা আমি বারবার কেন বলবো, নাহলে তুই সুতোপার সঞ্জয়ের প্রফেশন জায়গাটা নষ্ট করতে এসেছিলিস, বুঝেছিস? তুই তো দুজনকে শেষ করতে এসেছিলিস। কাদের কথায় না, তুই নিজে আম্বর হতিস, দেখাতিস তোর কত ক্ষমতা। আর ওই ঝুলন্ত হাতি, সাপেদ ভেরি, ওকে আজকে পতিতাই বলি, পতিতা, বুঝেছিস তো? ওরা যদি ভালো হতো না, আর তুইও যদি ভালো হতিস না, তোরা এক হতিস না, তুই ওদের মতন বাজাইরা, বুঝেছিস তো? যার জন্য ওদেরকে চিনে নিয়েছিস। হ্যাঁ, তুই কালকে বসে বসে গালিগালাজ এইসব বিরুদ্ধে কথা বলছিস। তোর ওই সাপেদ ভেরি ঝুলন্ত হাতি কী করছে? কী রে, তোর ওই সাপেদ ভেরি ঝুলন্ত হাতি কোনো মেয়ে না, পৃথিবীতে অনেক মেয়ে আছে মা হতে পারছে না, সেই জায়গায় দুর্বল জায়গায় আঘাত করে কথা বলছে। তুই কি করেছিস? তুই যে লাইভে বসে বড় বড় কথা বলছিলিস, কী রে ঢপবাজ বাজাইরা মাসি, শোন, আমি অন্য কারোর মতন না, বুঝেছিস? তুই বুঝে গেছিস আমি যদি এখন কিমাকে নিয়ে নিন্দ করি এরা খুশি হবে। ওরা যদি আমার মতন চিন্তাভাবনা রাখতো না, যেরকম কিমাকে প্রথম থেকে জুতো মেরে এসছি, এখনও মেরে যাব, আর তোকে তাই প্রথম থেকে জুতো মেরে এসছি, লাস্ট অব্দি মেরেই যাব। আমি জেনে গেছি তুই ওদেরই মতন, বুঝেছিস তো? তুই মোটেই ভালো না, আর মেরেই শেষ অব্দি মেরে যাব। কিন্তু আমি একটু আগে বললাম না, এরা এই বাকি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে না, ঝোলের লাউ অম্বলের কদু, আমি তাই না, বুঝেছিস তো? তোর যদি কিছু করার ক্ষমতা থাকতো না, 2 বছর আগে এই ইউটিউবে ওই কিমা, ঝুলন্ত হাতি, আরও অনেকেই ছিল, অনেকেই, এখন তো সব সত্যি সাবিত্রী হয়ে গেছে, গালিগালাজ নিয়ে শুধু ভিডিও করতো আর কিচ্ছু না, মহিলা হয়ে বাকি মহিলাদেরকে ছিঁড়ে খেতেও নোংরা কথা বলতো। তখন তুই আসিসনি ঢপবাজ, এখন সব যখন অনেকটা ঠিক হয়ে গেছে, তুমি এসছো ওই কিমার কথা শুনে সঞ্জয় আর সুতোপার ক্ষতি করতে। কিমা ঝুলন্ত হাতি, সাপেদ ভেরি, আমি জানি না তুই কী করতে চেয়েছিলিস। তুই প্রতিটা মানুষকে বলতিস একে নিয়ে ভিডিও করো, ওকে নিয়ে ভিডিও করো। আমি তোকে নিয়ে যা বলে গেছি, তোর সাথে যারা ছিল সবাই বলছে। বন্ধুরা, তোমাদেরকে বলি, এই ঢপবাজ
তোমরা খেয়াল করো, আমি যা যা বলেছি সব এখন ওর সাথে যারা ছিল তারাও বলছে। এই ঢপবাজ প্রতিটা মুহূর্তে রাত 10টা 10:30টায় ফোন করতো গ্রুপ কলে, করে করে বলতো কালকে একে নিয়ে বলবে, কালকে ওকে নিয়ে বলবে, এই প্যান্টি বলবে, এই স্যান্টি বলবে। আমি এগুলো জানতাম না কাকে প্যান্টি ম্যান্টি। এত নোংরা, এত নোংরা। ও নাকি ভালো বিচার বুদ্ধি, ও মহিলাদের জন্য লড়ে। কি বলেছিল জানো? ওই ঝিমি, টিপাল, ঝিঙ্কিপাল, বলবি এখনও আমার কাছে আছে, আমার ভিডিও আমার এতেও চলছে। এই ঢপবাজ শিখিয়ে দিত, বলি কিরে তোর মেয়েকে তো তোর দ্বিতীয় স্বামী ভোগ করছে, টিপাল, তুই তো মদ খেয়ে গাঁজা খেয়ে পড়ে থাকিস, আর তোর মেয়েকে টিপাল ভোগ করছে। এই ভদ্রমহিলার কথা, এই ভদ্র এ হচ্ছে নচ্ছার বাজাইরা মেয়ে ছেলে। আমি যার জন্য বাজাইরা বলি। আমি ওইগুলো শুনে আমার কি বলবো বন্ধুরা, আমি প্রতিটা মুহূর্তে আমার গা জ্বলতো, প্রতিটা মুহূর্তে। আর আজকে ও বলছে আমি এই নোংরার বিরুদ্ধে কথা বলি, নোংরামি। হ্যাঁ, এই যে বিদেশি বেজম্মা আছেন একটা, টিনার পিছনে লাগিয়ে দিয়েছিল। কিমাকে বলেছিল ওর নাম্বারটা আমাকে দিও, ওর সাথে আমি যোগাযোগ করব। এই বিদেশি বেজম্মাটা যা যা করেছে টিনার সাথে, টিনাকে নিয়ে আরও বড় ইউটিউবার দিনে, এই ঢপবাজ আর কিমা ওরা সব শিখিয়ে দিয়েছিল। এই ঢপবাজ হচ্ছে সবচেয়ে নোংরা, ওই পতিতার মতনই, কিছু এ নেই। আমি জানি বলে বন্ধুরা জোর গলায় বলি, জোর গলায় বলতে আসি। বাকি কন্ট্রোভার্সি ইউটিউবারদের মতন আমি না, যে একটু মিষ্টি কথা বললো না বুঝে চলে এলাম। আমি আমার স্ট্যান্ড পয়েন্ট, আমার জায়গায় দাঁড়িয়ে আমি ঠিক আছি বন্ধুরা, আমার কাউকে দরকার নেই। আমি অনেক কিছু এই ঢপবাজ বুঝে গেছে, ও জানে আমি যে ইউটিউবের বাইরে কি কি করছি না করছি ও সব জানে। আমি একাই একটা কারণ কি বলো তো বন্ধুরা, আমি সত্যের সঙ্গে আছি, আমি কোনো মিথ্যের সঙ্গে নেই, কোনো এর সাথে নেই, যার জন্য আমি জোর গলায় বলতে পারি। আমি আজ পর্যন্ত কারোর ক্ষতি চাইনি, ক্ষতি হতে দেব না। আমি বাস্তবে এই ধরনেরই মানুষ, আর আমি কোনো তেল লাগানো মানুষ না। এই ঢপবাজ ভালো মতন জানে, এই ঢপবাজ সবচেয়ে নোংরা মহিলা। যদি ও নোংরা না হতো, ওই নোংরাগুলোকে পছন্দ করতো না। ও আজ বলছে পরিষ্কার করা, গালিগালাজ হ্যান ত্যান, ওই সাপেদ ভেরি ঝুলন্ততি এখনও গালিগালাজ দিয়ে যাচ্ছে। ও সেইটাই চায়। ও বলতো ইউটিউবে ওই গ্রুপ কলে বলতো, তোমরা তোমাদের মতন গালিগালাজ করবে, আমি সামনে এসে সামাল দেবো, মানে ঠিকঠাক করব। ওর এইটাই কাজ বন্ধুরা, আমি একটাও মিথ্যে কথা বলছি না। ওর এইটাই কাজ। আমি জানি বলে, আর আমি আমি তো বলছি আমি ঠিক জায়গায় আছি বলে আমার কোনো দল বল সল বল কোনো দরকার নেই। আমার হাড়ে হাড়ে জানা হয়ে গেছে বন্ধুরা, এইখানে ইউটিউবের প্ল্যাটফর্মে বিশেষ করে ক্রিয়েটাররা, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তারা শুধু মানুষকে কাজে লাগাতে জানে। আর আমার তাতে কোনো দুঃখ নেই। আমার জন্য যদি 2, 3, একটা মানুষেরও যদি ভালো হয়, সেটাতে আমি ধন্য মনে করি। তবে হ্যাঁ, এই ধরনের মহিলাদের, এই ঢপবাজ, কিমা, ঝুলন্ত হাতি, সাপেদ ভেরি, এদের টাইপের মহিলাদের আমি কোনোদিন প্রশ্রয় দিইনি, আর দেবও না। এরা ভাবছে কিমার বিরুদ্ধে বলছে তো আমি দুজনকে একই খাতায় ফেলি। এরা যদি আমার মতন হতো না বন্ধুরা, বাকি ক্রিয়েটারদের বলছি, এরা যদি আমার মতন হতো না, এই ঢপবাজকে কোনোদিন প্রশ্রয় দিত না। কারণ ও আর ও একই। কারণ এই গ্রুপে যা যা করেছে আমি সব জানি। এত নোংরা মেয়ে ছেলে। আর এই ঢপবাজ কী করেছে বন্ধুরা, তোমরা একটু ভেবে দেখো। এবারে কিন্তু ও বেচুর চ্যানেল পুরো বরবাদ করে দেবে, আমি তোমাকে বলছি। বেচুর এই ভিউয়ার্সদের নিয়ে বলছে দর্শক বন্ধুরা দেখতে হবে না, হ্যান হবে না, ত্যান হবে না। বেচুরকে এই করেই বেচুর পুরো চ্যানেলটা নষ্ট হবে, যেরকম ঝিতম, ঝিমির, হিসানির করেছে। এই ঢপবাজ কারোর ভালো কিছু করতে আসেনি বন্ধুরা, তোমাকে আমি বলছি। প্রমাণ আছে ওই ছেলে মেয়েগুলোর কাছ থেকে কীভাবে টাকা খেয়েছে, সেই প্রমাণ আমার কাছে পুরোপুরি আছে। সেই প্রমাণ আমি দিয়েছি, এবং ঝিঙ্কিপালের কাছে কত টাকা খেতে চেয়েছিল সেই প্রমাণও আছে। এই ঢপবাজ কারোর কিছু ভালো করতে জানে না, করেনি, করবেও না। যার জন্য আমি বারবার বলছি সবাইকে, এই মহিলাটাকে প্রশ্রয় দিও না। এ কিন্তু ইউটিউবার না, এ এসছে কামাতে, বড় বড় ইউটিউবারদের ধরে, আর নিজের চ্যানেলটাকে গ্রো করাতে, নিজের ফ্রেশ ভ্যালু বাড়াতে। তা আমি জেনে শুনে এরকম বাজে মহিলাদেরকে সাথ দেবো না। কে কী দিচ্ছে না দিচ্ছে আই ডোন্ট কেয়ার বন্ধুরা। আমি এখানে রাখছি। এই মহিলাটা অতি জঘন্য, সাংঘাতিক, চালাক মহিলা। তা আমার জায়গায় আমি ঠিক আছি, আমার জায়গায় দাঁড়িয়ে আমি যেরকম কথা বলছি বলে যাব। আর কোন মানুষ থাকলো না থাকলো আই ডোন্ট কেয়ার। আমি জানি আমি ঠিক, আর আমার পাশে ভগবান আছে, আর আমার দর্শক বন্ধুরা আছে, ব্যাস। এখানে আমি বলে রাখছি, ভিডিওটা শেষ করছি বন্ধুরা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।